কেউ ইনসাল্ট করলে তা সহ্য করার ক্ষমতা সবার থাকে না। ইনসাল্টের সাথে সাথে প্রচণ্ড রাগ ওঠে, যা আমরা কেউ কেউ সাথে সাথে প্রকাশ করি কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে। আবার কেউ কিছু না বলে তা সহ্য করে নিজের ভেতর কষ্ট তৈরি করি, যা পরবর্তীতে অসুস্থতায় পরিণত হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেই অসুস্থতা হয় মানসিক অসুস্থতা। কেউ ইনসাল্ট করলে তার রিয়েকশনের ধরন বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের হয়। যেমন নিপা নামের একটি মেয়ে তমা নামের একটি মেয়েকে বলছে, কিরে তুই তো দিন দিন রোগা হয়ে যাচ্ছিস, তোর চেহারা তো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, কোনো স্টেপ নিচ্ছিস না কেন, টাকা নেই নাকি? তখন তমা রেগে গিয়ে বলল, আমি রোগা হচ্ছি নাকি না হচ্ছি সেটা আমার ব্যাপার, আর আমাদের টাকা আছে কি নাই তা তো দেখতে হবে না, যত সব। একই প্রশ্ন তারিনকে করা হলে তারিন রিয়েক্ট করে অন্যরকম। সে কোনো কিছু না বলে বরং মনে মনে খুব দুঃখ পেল এবং সাথে সাথে নানা ধরনের বিরক্তি তৈরি হলো তার মনে। আবার দেখা যায় একই প্রশ্নে তাবাসসুম বলল, আরে হ্যাঁ তাই তো, আমিও ভাবছি কি যে হলো, তবে টাকার সমস্যা নেই, দেখি খুব তাড়াতাড়ি কিছু একটা করব, ভালো থাকিস। এখানে তাবাসসুমের রিয়েকশনের ধরনটা বেশ ভালো ছিল, যা আমরা সাধারণত কেউ ইনসাল্ট করলে তাকে এত ভালো রিয়েকশন দিতে পারি না। এবং এত ভালো রিয়েকশনের জন্য কিছু টিপস মনে রাখতে হবে যা আমরা অনেকেই হয়তো জানি না। নিজের সুস্থতা এবং শান্তির জন্য এই টিপসগুলো জানা প্রয়োজন। টিপসগুলো আমি শেয়ার করছি। টিপস 1, ডোন্ট গেট অ্যাংরি। এই রেগে যাওয়াটা হলো আমাদের সবচেয়ে দুর্বল পয়েন্ট। প্রথমত, আমরা সাথে সাথে রেগে গেলে বোঝা যায় যে আমরা ইনসাল্টটাকে খুব গুরুত্ব দিচ্ছি। দ্বিতীয়ত, আমাদের রাগটা প্রকাশ করে যে আমরা হয়তোবা এই ঘটনাকে সত্য প্রমাণ করতে যাচ্ছি। তৃতীয়ত, এই যে আমি ইনসাল্টের কারণে দুঃখ পাচ্ছি, তাতে করে ইনসাল্টার আবার আমাকে ইনসাল্ট করার সুযোগ পায়, তাই এক্ষেত্রে রেগে যাওয়া যাবে না। টিপস 2, ডোন্ট লুক আপসেট। কেউ ইনসাল্ট করলে আমরা মন খারাপ করি, যা দেখে ইনসাল্টার খুব খুশি হয় এবং খুব মজা পায়। যদি আমরা মন খারাপ না করে নর্মাল এবং স্মাইল ফেসে থাকি, তাহলে তার ইনসাল্ট করার উদ্দেশ্য কাজ করবে না। টিপস 3, ডোন্ট রিটালিয়েট। কেউ ইনসাল্ট করলে আমরা অনেক সময় রাগের মাথায় কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটিয়ে ফেলি, কিন্তু এমনটি না করে বরং তাকে বলতে হবে, ধন্যবাদ, তুমি ঠিকই বলেছ। টিপস 4, অ্যানালাইজ অ্যান্ড থিঙ্ক। যখন কেউ ইনসাল্ট করছে, সে আসলে কি চায়, কেন সে ইনসাল্ট করছে? এর উত্তর একটি, সে ঘাবড়ে দিতে চাচ্ছে এবং মজা নিতে চাচ্ছে। তাই আমাদের ঘাবড়ে যাওয়া যাবে না, এতে করে ইনসাল্টার নিজেই ঘাবড়ে যাবে। টিপস 5, চেঞ্জিং দ্য টপিক। ইনসাল্টারের উদ্দেশ্য ব্যর্থ করার জন্য সাথে সাথেই কথার টপিক চেঞ্জ করে ফেলতে হবে। টিপস 6, ইগনোর দ্য ইনসাল্ট। ইনসাল্ট থেকে বাঁচার এবং সবচেয়ে পাওয়ারফুল ওয়ে হলো ইনসাল্টকে ইগনোর করা। এটা সবচেয়ে সহজ উপায়। টিপস 7, পজিটিভ অ্যান্ড সাইলেন্স। ইনসাল্টিং সিচুয়েশন শেষ হওয়ার পর আমাদের মনে এর প্রভাব অনেকক্ষণ থাকে, যা ভোলা ভীষণ কষ্টকর। তাই বিশ্বাস করতে হবে যে এই ঘটনার জন্য আমি দায়ী নই, সুতরাং এই বিষয় নিয়ে কষ্ট পাওয়ার কিছুই নেই। এমন পজিটিভ আরও অনেক কিছু চিন্তা করা যেতে পারে। এই সময় ব্রিথিং টেকনিক বেশ কাজে দেয়। সবশেষে একটি কথা মাথায় রাখতে হবে, তারা তোমাকে ইনসাল্ট করছে কারণ তারা নিজেরাই ইনসিকিউর। তাই কেউ ইনসাল্ট করলে সাথে সাথে মাথা গরম না করে ঠান্ডা মাথায় এই সকল টিপস মনে রেখে নিজেকে কুল রাখতে হবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন। পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন,